হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ফিরে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। মাধ্যমিক পরীক্ষা 2025 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সে আমরা লাস্ট যে ভিডিওতে ডিসকাস করেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটির কয়েকটা প্রবলেম নিয়ে। আজ আমরা আসবো বিশেষ কিছু টিপস, কোয়েশ্চেন নিয়ে নয়, অ্যান্সার নিয়ে নয়, বিশেষ কিছু টিপস, যে টিপসগুলোর দ্বারাই আমরা আমাদের নাম্বারটাকে অনেক অনেক বাড়িয়ে নিয়ে যেতে পারি। আর সেই টিপসটা তোমাকে পেতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে হবে এবং টিপসটা ফলো করে যেতে হবে। এবং এর জন্য কোনো টিচারের সাহায্য লাগবে না। বাবা মারাই যদি এটা ফলো করেন তাহলে আপনি আপনার সন্তানের গাইড হতে পারবেন এবং শুধু টিপসের দ্বারাই নাম্বারটাকে কোথায় বাড়িয়ে নিয়ে যেতে পারবেন আপনারা ভাবতে পারবেন না। ওয়াচ দ্য ভিডিও। আসি আমরা, আগের দিন আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম পুরো কোশ্চেন প্যাটার্ন। আজ এসেছি আমরা বিভাগ বিভাগ সাধারণ অংশ। আমরা আগে ডিসকাস করেছিলাম তিনটে অংশ, আমাদের সাধারণ অংশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এখন সাধারণ অংশ। সাধারণ অংশের মধ্যে মাত্র তিনটে চ্যাপ্টার: পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। এবং এই চ্যাপ্টারগুলোতে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেটা একবার দেখে নিন। পরিবেশের জন্য ভাবনায় এমসিকিউ একটাই কোয়েশ্চেন থাকবে, দুটো ভেরি শর্ট অ্যান্সার। এখানে সাধারণত সত্য মিথ্যার কোয়েশ্চেন থাকে অথবা একটা ওয়ার্ডের অ্যান্সার থাকে, এরকম দুটো কোয়েশ্চেন, 2 3 নাম্বার হলো। এবার শর্ট অ্যান্সার 2 মার্কসের একটা। এখানে কোনো লং অ্যান্সার কোয়েশ্চেন থাকে না, অকারণ অযাচিত বেশি পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। এইভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না, শুধু অবজেক্টিভ কোয়েশ্চেন। টোটাল মার্কস 5। 2 মার্কসের কেমন কোয়েশ্চেন আসে না, যেমন গ্রিন হাউস ক্রিয়া কী, মিথেন হাইড্রেট কাকে বলে, বা মিথেন হাইড্রেটকে ফায়ার গ্যাস বলা হয় কেন, ঠিক এই ধরনের কোয়েশ্চেন 2 মার্কস। আসি এমসিকিউ অবজেক্টিভের জন্য একটু আমরা টিপস দিয়ে রাখি। এখানে দুটো পার্ট, একটা বায়ুমণ্ডলের আলোচনা, সেখানে কোন স্ফিয়ারে কোন স্তরে টেম্পারেচারে কেমন পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন বললাম, আর কোনটা উষ্ণতম, কোনটা শীতল, কোনটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কোনটায় কী কী প্রাকৃতিক ঘটনা দেখা যায় সেই নিয়ে আলোচনা, আর একটা জ্বালানি সংক্রান্ত আলোচনা। জ্বালানি সংক্রান্ত আলোচনা এবং জ্বালানি হিসেবে আমরা কী কী ব্যবহার করি মূলত সেইগুলো আলোচনা, আর ওজনের ওজন স্তরের কীভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই সব আলোচনা। মূলত এই হচ্ছে এখনকার টিপস, এবং ফলো করুন, কিচ্ছু কোনো প্রবলেম হবে না। 5-এর 5 মার্কস আসবে পুরোপুরি। পরে আমরা আমার সবাই করে প্রয়োজন যদি হয় আপনারা মেসেজ করবেন, লিখবেন, আমরা অবশ্যই কোয়েশ্চেন ডিসকাস করবো। চলে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের নাম্বারটা দেখুন, 8 মার্কস। একটা 3 নাম্বারের কোয়েশ্চেন। 3 নাম্বারের কোয়েশ্চেনে আপনি মোটামুটি 2-1টা কোয়েশ্চেন আছে, সেগুলো করলেই আসবে 3 মার্কস। কী কোয়েশ্চেন? সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা ধরে রাখতে পারেন আসার চান্স প্রায় 100%। কি না, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভাগোর সূত্রের দ্বারা পিভি ইজিক্যালস টু এনআরটির প্রমাণ। 2 মার্কসের একটা কোয়েশ্চেন আছে, শর্ট অ্যান্সার। এই জন্য একদম শিওর নিউমেরিক্যালস করতে হবে, অঙ্ক করতেই হবে। অঙ্কের জন্য কোনো ঝামেলা নেই, মাত্র দুটো ফর্মুলা। একটা বয়েলস চার্লসের সমন্বয় সূত্র থেকে P1V1/T1 ইজিক্যালস টু P2V2/T2, আরেকটা হচ্ছে পিভি ইজিক্যালস টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। দুটোর করার জন্য নিয়ম কি, যেখানে দেখবেন যে চাপ বা আয়তন বা উষ্ণতা দুটো করে মান আছে তার জন্য সমন্বয় সূত্র, আর যদি একটাই মান থাকে PV/NRTর শুধু একটা আননোন, বাকি সবগুলো একটা করে মান দেওয়া আছে, তাহলে PV ইজিক্যালস টু এনআরটি। আরেকটা মাথায় রাখতে হবে, উষ্ণতা সব সময় কেলভিন। এখানে দুটো 1 নম্বরের কোয়েশ্চেন, একটা এমসিকিউর কোয়েশ্চেন। তার জন্য টেস্ট পেপার মাত্র কটা কোয়েশ্চেন ফলো করলেই হবে, সেগুলো আমরা পরের সময় আবার ডিসকাস করব। এবার চলে আসি রাসায়নিক গণনা, যেটা অনেকেরই ভয়ের কারণ, কিন্তু এই চ্যাপ্টার কোনো কিচ্ছু ভয় নেই। অনলি 4 মার্কস, 1 নম্বরের একটা এমসিকিউ আর একটা 3 নম্বরের অঙ্ক। এই অঙ্কের জন্য সমীকরণ দেওয়া থাকবে, সেখানে ওজন সংক্রান্ত গণনা, সমীকরণ ব্যালেন্সড করে আগে লিখতে হবে। যেটা দেওয়া আছে ঐকিক নিয়মে সেটাকে আগে নিয়ে আসতে হবে, যেটা নির্ণয় করতে হবে সেটাকে ডান দিকে নিয়ে যেয়ে ঐকিক নিয়ম করতে হবে। কোনো কিচ্ছু অসুবিধা নেই, সমীকরণের ম্যাক্সিমামটাই দেওয়া থাকে। এছাড়া 10 থেকে 12টা কমন সমীকরণ আছে, সেটা করলেই হবে।
আর 1 নম্বরের জন্য শুধু ওই মলের ধারণা ক্লাস 9 থেকে পড়ে আসে সেটাই। এই নিয়মগুলো ফলো করুন, একদম শিওর এই 17-এ 70 মার্কস আসবে। 100% মার্কস নিয়ে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন। আগামী দিন আমরা আরও এরকম কিছু টিপস দেব যেগুলো আপনি আপনার সন্তানকে ফিজিক্যাল সায়েন্সে 90 পাওয়াতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, এবং অফকোর্স যদি আপনাদের হেল্প হয় তবেই আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।